হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৌসুমি টেস্টি কুকিং টিপস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি এখানে নিয়েছি পাকা আম। কিভাবে ফ্রিজ ছাড়া আপনারা পাকা আম সংরক্ষণ করবেন সেই দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ছোট বড় সকলেরই কিন্তু আম আমাদের খুব পছন্দের একটি ফল। আর ফ্রিজ ছাড়া যে আমগুলো সংরক্ষণ করবেন, বেশি পাকা আম নেওয়া যাবে না। আবার কিন্তু যে আমের বোটার মুখের সামনে যে দাগ পড়ে গেছে ওই সব আমও কিন্তু নেওয়া যাবে না। আমি নর্মাল পানি দিয়ে আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যেন আমের কোনো কষ না থাকে আমের ভেতরে। ডলে ডলে পরিষ্কার করে নেব ধুয়ে। ডলে ডলে পরিষ্কার করার পর তারপর আমি পরিষ্কার একটা গামছার ভেতরে আমগুলো এভাবে মুছে নেব শুকনা শুকনা করে। পানি থেকে আম একটা একটা করে উঠিয়ে তারপর এভাবে একটা গামছার দ্বারা আমি আমগুলো মুছে নিচ্ছি। আমি সবগুলো আম এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে গামছা দিয়ে মুছে শুকনা করে মুছে নিচ্ছি। এভাবে আপনারা 10 কেজি 15 কেজি 20 কেজি আম কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের যে বোটাটা আছে সেই বোটাটা নিচের দিকে রেখে আমি সংরক্ষণ করব। দাগওয়ালা আম নেওয়া যাবে না। আমি একটি বিছনা চাদর 6 ভাঁজে ভাঁজ করে তারপর আমি এখন আমগুলো বোটার অংশটা নিচের দিকে রেখে আমগুলো আমি রেখে দিচ্ছি। আর এমন একটা রুমে রাখতে হবে যেন জানলা আলো বাতাস রুমে থাকে। একটা সাইডে আমি বিছনা চাদর মেলে তারপর আমগুলো এভাবে খাড়া করে বোটাটা নিচের দিকে রেখে আমগুলো আমি রেখে দিচ্ছি। এভাবে আপনারা 2 থেকে 3 মাস আম সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি আর একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটি ঝালির ভেতরে আপনারা বড় একটা মোটা উন্না আমি 4 ভাঁজ করে নিয়েছি। উন্নাটা আপনারা চাইলে রেখেও এইভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন, আমের পরিমাণ যদি কম হয়। আর সব সময় তো সবাই মেঝেতে আম রাখে না। এভাবে আপনারা র্যাক কিংবা ফলের ঝুড়িতেও আম এভাবে সংরক্ষণ করতে পারবেন। বোটাটা ঠিক নিচের দিকে রেখে আম সংরক্ষণ করতে পারবেন, এতে আমগুলো কিন্তু পচবে না। এভাবে সংরক্ষণ করে যেগুলা দেখবেন যে একটু পেকে গেছে নরম হয়ে গেছে ওগুলা বেছে তারপর আপনারা খেয়ে ফেলবেন। আর আমরা যে বাজার থেকে আমগুলো কিনি সব আম কিন্তু পাকা থাকে না, আধা পাকা থাকে। এভাবে রেখে তারপর যে আমগুলো নরম হবে সেগুলো আমরা বেছে তারপর আমরা খেয়ে ফেলবো। আশা করি আপনাদের আমার এই দুটি টিপসই আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা র্যাক কিংবা ফলের ঝুড়ি কিংবা ঝালিতে এভাবে আম সংরক্ষণ করতে পারবেন। বাতিল বাসায় যে উন্না বা বিছনা চাদর থাকে এইভাবে বিছিয়ে। আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে। আমি একটা কেটে আম দেখাচ্ছি। আমগুলো কিন্তু আমার একদম পাকা। ফ্রিজ ছাড়াভাবে সংরক্ষণ করে যেগুলো আম পেকে যাবে আগে সেগুলো এভাবে আপনারা কেটে কিংবা মুড়ি দিয়ে যেভাবে মন চায় সেভাবে আপনারা এভাবে খেতে পারবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অলে ক্লিক করে ফেলবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।